আমার বন্ধুগণ, ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি তিনাকে প্রশ্ন করা হলো, ইমাম মালিক তুমি কিভাবে আল্লাহকে চিনলা? সুবহানাল্লাহ পড়েন। ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া বলেন, আমি মানুষকে দেখে দেখে আল্লাহকে চিনেছি। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ দেখবেন, একটা মানুষের সাথে এই পৃথিবীতে কতই মানুষ আছে, একটা মানুষের সাথে আরেকজন মানুষের চেহারায় মিল আছে নাকি? আওয়াজ দিয়ে বলেন, আছে নাকি? আবার যদি চেহারায় মিলও থাকে দেখবেন একদিক দিয়ে না একদিক দিয়ে বেশ কম আছেই, ঠিক কিনা? দেখবেন চেহারায় মিল হলে কণ্ঠের কোনো মিল নাই, ঠিক কিনা? আবার দেখবেন এক একজন এক এক রকম সুন্দর, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের ভিতর থেকে একজন মানুষ আর একজন মানুষকে চিনে ফেলতে পারে। সুবহানাল্লাহ পড়েন। যদি সব দিক দিয়ে মিল হয় তাহলে প্রত্যেকটা মানুষের মাথায়, আঙ্গুলের মাথায় যেই রেখাটা আছে এই রেখার সাথে আর একজনের রেখার কোনো মিল নাই। সুবহানাল্লাহ পড়েন। তিনি বলেন, ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহ এত সুন্দর চক্ষু আমাদেরকে দান করলেন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ এত সুন্দর, আল্লাহ তাআলা আমাদেরকে জবান এত সুন্দর করে বানাইলেন। আল্লাহ তাআলা এই যে শ্বাস প্রশ্বাস আমরা নেই, এই শ্বাস প্রশ্বাস আল্লাহ তাআলা এত সুন্দর করে বানাইলেন। এতেই বোঝা যায় আল্লাহ রাব্বুল আলামিন যিনি একজনের সাথে মিল না রেখে আরেকজনকে এত সুন্দরভাবে সৃষ্টি করতে পারেন, তিনি আর কেউ নয়, তিনি হলেন আমার আল্লাহ। আমার বন্ধুগণ, অনেকেই প্রশ্ন করবেন, আল্লাহকে তো দেখা যায় না, তাহলে কেমনে আমরা আল্লাহকে বিশ্বাস করব? আমার বন্ধুগণ, এই পৃথিবীতে অনেক কিছুই দেখা যায় না, তাও এই জিনিসকে আপনি বিশ্বাস করেন, ঠিক কিনা? আপনি যে একজন মানুষকে দেখেন, চোখের জ্যোতি, এটা কি দেখা যায়? আমার বন্ধুগণ, এই যে কথা বলি, আওয়াজটা বের হইতেছে, এই যে মাইকের ভিতরে যাচ্ছে, রেকর্ড হচ্ছে, এই কথা কি দেখা যায় নাকি? আওয়াজ দিয়ে বলেন, দেখা যায় নাকি? আমার বন্ধুগণ, আবার যে আমরা এই শ্বাস প্রশ্বাসটা ভিতরে নিচ্ছি, আবার ফেলছি, আবার নিচ্ছি, আবার ফেলছি, এই যে আমাদের জীবন, এই যে আমাদের এই আত্মাটার কারণে আমরা সব কিছু করতে পারছি, হাত নড়াইতে পারতেছি, এই আত্মাটাও কিন্তু দেখা যায় না। কথা বলেন, ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ তাআলাকে মূর্খরা প্রশ্ন করে রূহ সম্পর্কে, আল্লাহর রাসূলের কাছে প্রশ্ন সম্পর্কে, এই রূহ সম্পর্কে প্রশ্ন করে। আল্লাহ তাআলা বলেন, তোমরা জানায়া দাও এই রূহ আর কিছু নয়, এই রূহটা হলো আল্লাহ পাকের আদেশ মাত্র। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, রূহকে যেমন দেখা যায় না, না দেখে বিশ্বাস করি, চোখের জ্যোতিকে দেখা যায় না, না দেখে বিশ্বাস করি, এরকম ভাবে কথা যেমন বলা হয়, কানের ভিতরে শোনা যায়, এই কথাটা দেখা যায় না কিন্তু আমরা বিশ্বাস করি, ঠিক তেমনি ভাবে আমার আল্লাহ তাআলা আছেন, আল্লাহ সব জায়গায় আছেন, এটাও আমরা বিশ্বাস করি। কথা বলেন, ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, আইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুমি যেদিকেই ঘুরো না কেন, ওই দিকেই আমি আল্লাহ তাআলা বিরাজমান। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমি বলতেছিলাম ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, আমি মানুষ দেখে আল্লাহকে চিনেছি। সুবহানাল্লাহ পড়েন। এই মানুষের সৃষ্টি নিয়ে আমি চিন্তা ভাবনা করেছি, এই চিন্তার পিছনে আমি আল্লাহকে খুঁজে পেয়েছি। কারণ আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কারীমের ভিতরে বলেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। সুবহানাল্লাহ পড়েন।
সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিন মাকিন সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগা فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما ثم أنشأناه خلقا آخر فتبارك الله أحسن الخالقين سبحان الله পড়েন। এই আয়াতে কারিমার ভিতরে আল্লাহ মানুষ সৃষ্টির সম্পর্কে বলেন, আমি মানুষদেরকে 7টা স্তরে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষদেরকে মাটি থেকে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ পড়েন। আবার এই মাটি থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন বীজে রূপান্তরিত করেছি, বীজ বানিয়ে দিয়েছি। তারপরে এই বীর্যটাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন এরকম ভাবে রক্তপিণ্ডতে আমি আল্লাহ তাআলা রূপান্তরিত করেছি। ফি করানিম মাকিন, সূক্ষ্ম একটা জায়গায় মায়ের রেহেমের ভিতরে, অন্ধকারের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি ওই রক্তখণ্ডটাকে আমি আল্লাহ তাআলা মাংসে খণ্ডে পরিণত করেছি। সুবহানাল্লাহ পড়েন। আবার এই মাংসখণ্ডটাকে আমি আল্লাহ তাআলা হাড় বানিয়েছি। এরপরে এই হাড়টাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন এই হাড়ের উপরে আমি আল্লাহ তাআলা সুন্দর করে বান্দার জন্য ছোট ছোট করে আমি আল্লাহ তাআলা গোশত লাগিয়ে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, যখন মায়ের পেটের মধ্যে এই রকম অবস্থা হয়েছে, তখন এই মায়ের পেটের ভিতরে আমি আল্লাহ তাআলা আবার সুন্দর করে রূহকে ফুঁকে দিয়ে আনশানাহু খলাকনাহু সুম্মা আনশানাহু খালকান আখর, আমি আল্লাহ রাব্বুল আলামিন একটা সৃষ্টির ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন আর একটা সুন্দর করে মানুষ সৃষ্টি করেছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দরভাবে, কত নিখুঁতভাবে আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষগুলিকে আল্লাহ তাআলা বানিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই দুনিয়ার কোনো মানুষ এটা পারবে নাকি? আওয়াজ দিয়ে বলেন, পারবে নাকি? এই দুনিয়ার মানুষ সবাই মিলে যদি লাইট লাগায়, সবাই মিলে যদি আলোর ভিতরে সৃষ্টি করেন, তাও পারবে না। আর আল্লাহ তাআলা অন্ধকারের ভিতরে এমন সুন্দর করে বানিয়েছেন। আল্লাহ বলেন, ইখলুকুম ফি বুতুনি উম্মাহাতিকুম খালকাম মিন বা'দি খালকিন ফি যুলমাতিন সালাস যালিকুমুল্লাহু রাব্বুকুম লাহুল মুলক লা ইলাহা ইল্লা হুয়া ফাআন্না তুসরাফুন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, মানুষ, আমি তোমাদেরকে তোমার মায়ের পেটের ভিতরে অন্ধকারের ভিতরে ফি যুলমাতিন, বলে এমন অন্ধকার 3টা স্তর। কয়টা? আওয়াজ দিয়ে বলেন, কয়টা? 3টা অন্ধকার। বলে মায়ের পেটের ভিতরে একটা অন্ধকার, আবার রেহেমের ভিতরে আর একটা অন্ধকার, তার ভিতরে আমি আল্লাহ তাআলা আর একটা আবরণ সৃষ্টি করেছি, একটা পর্দা সৃষ্টি করেছি। ওই পর্দার ভিতরে 3টি স্তরে, 3টি অন্ধকারের ভিতরে আমি আল্লাহ তাআলা তোমাকে এত সুন্দর করে বানাইলাম। তারপরেও কি বান্দা তুমি আমি আল্লাহকে খুঁজে পাও না? কথা বলেন ঠিক কিনা? লা ইলাহা ইল্লাহু, আমি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আমি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। লা ইলাহা ইল্লাহু ফাআন্না তুসরাফুন। সুতরাং বান্দা তুমি কোথায় ঘোরাফেরা করো? আর আল্লাহর বিশ্বাস স্থাপন, আল্লাহর ভালোবাসা, আল্লাহকে যদি কোনো ব্যক্তি চিনে যেতে পারে, তাহলে তার দ্বারা কখনোই এই পৃথিবীর বুকে অকাম কুকাম গুনাহের কাজ কখনো সংগঠিত হবে না। কথা বলেন ঠিক কিনা?
আমার ভাইরা, আমরা আল্লাহর পরিচয়গুলো খুঁজে খুঁজে আল্লাহকে চিনে বিভিন্ন গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। সকলেই পড়ি আমিন। আমাদের প্রধান উপদেষ্টা সহ সবাই উসমান হাদি ভাইয়ের জন্য দোয়া চেয়েছে, আমিও দোয়া করব আজকে আল্লাহ তাআলা যেন উসমান হাদি ভাইয়ের কবরটাকে রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ হিসেবে কবুল করে। সকলেই পড়ি আমিন।